নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল, রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটা হচ্ছে রাধাষ্টমী। এই শ্রীমতী রাধা রানীর যে জন্মতিথি সেটাকেই কিন্তু রাধাষ্টমী বা রাধা জয়ন্তী বলা হয়। এই দিনকে এটা এই 2025 সালে 31 অগস্ট রবিবার কিন্তু পড়েছে এই রাধাষ্টমী ব্রত বা রাধাষ্টমীর যে দিনটি। তো এই দিনটি আমরা কিভাবে পালন করব? দেখুন, সবার আগে তো যে কোনো নিয়ম বা যে কোনো পূজা আমরা ভোরবেলা থেকে পালন করি, যেটা সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে আপনারা স্নান করে পরিষ্কার হয়ে এবার আপনারা যখন পুজো করতে এসছেন তখন প্রথমে আপনাকে শ্রীমতী রাধারানীকে অভিষেক করতে হবে। এবার এই অভিষেকের সময় আপনি কি করছেন? আপনি কাঁচা দুধ নিচ্ছেন, ঘি নিচ্ছেন, দই নিচ্ছেন এবং গোচোনা নিচ্ছেন, তার সাথে আপনি ফলের রস মিশিয়ে কিন্তু রাধারানীর অভিষেক করছেন। এবার এই অভিষেক বিধির পর এরপর আপনি আপনার পূজার বিধি মেনে আপনি পুজো করছেন। শ্রীমতী রাধারানী দুপুরবেলা অভিজিৎ নক্ষত্রে সোমবার ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে কিন্তু জন্ম হয়। বলা হয় যে কৃষ্ণ ঠাকুরের বা ভগবান কৃষ্ণের বাম হৃদয় থেকে বা বাম অঙ্গ থেকে কিন্তু রাধা রানীর উৎপত্তি হয়। এই রাধা রানী, এই রাধা শব্দের অর্থ যদি আমরা জপ করি তাহলে এই অর্থ কি? বলা হয় রা যদি আমরা উচ্চারণ করি তাহলে আমাদের জীবনের সব ইচ্ছে বা সব পাপ আমরা ধুতে পারবো, অর্থাৎ আমাদের সব পাপ ধুয়ে যাবে। তারপর রায়ের পর যে আকারটা রয়েছে সেটা আমাদের স্বর্গে বাস করতে সাহায্য করবে। তারপর যে ধর রয়েছে সেটা আমাদের যে বিভিন্ন কার্যের মাধ্যমে যে আমাদের আয়ু ক্ষয় হয় সেই আয়ু ক্ষয়কে কিন্তু রোধ করবে। তারপর যে আ বা আকার রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আমাদের সংসারের সাথে যে বন্ধন সেই বন্ধনকে আমরা মুক্ত করতে সাহায্য করবে। এবার দেখুন, এই যে আপনি পুজো করছেন, পুজোর বিধি পালন করছেন, সেক্ষেত্রে বলে রাখি রাধাষ্টমীর যে পুজো সেই পুজো ছাড়া কিন্তু কৃষ্ণের পুজো বা কৃষ্ণের ভগবানের পুজো কিন্তু অসম্পূর্ণ। আর এই জন্মাষ্টমীর ঠিক 15 দিন বাদেই কিন্তু রাধাষ্টমী পালিত হয়। আর এই দিনকে আমরা যারা রেকি জানি তারা কি বিশেষ টিপস নেব, আর যারা আমরা রেকি জানি না তারাই বা কি করব? দেখুন, অনেকেরই থাকে জীবনে যে বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, কারোর বিয়ে হচ্ছে না বা কারোর হয়তো বিয়ে হয়েছে কিন্তু সেই বিয়েকে আপনি কিছুতেই লাস্টিং করাতে চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না। কিন্তু আপনার নানা রকম পরিবেশ পরিস্থিতি এরকম সিচুয়েশন যে আপনার সেই বিয়েটা লাস্টিং করাতে হবে বা সেই বিয়ের মধ্যেই আপনাকে থাকতে হবে, কারণ আপনি সেই হয়তো আপনার হাজবেন্ড বা ওয়াইফকে আপনি ভালোবাসেন, আপনি সেখানে থাকতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন? দেখুন, আমরা সবসময় যারা রেকি জানি তারা আমরা রেকি প্র্যাকটিস করব। রেকি যখন আমরা প্র্যাকটিস করি তখন কিন্তু আমরা ঈশ্বরের সাথে, ইউনিভার্সের সাথে কানেক্ট হই এবং আমাদের নিজের সমস্যা যা কিছু আছে সেটা আমরা ঈশ্বরকে জানাতে পারি এবং সেখান থেকে আমাদের লাইফের সলিউশনগুলো হয়। এবার যারা রেকি জানেন না তারা কি করছেন? আপনি সকালবেলা ঘুম থেকে উঠে যখন আপনি শ্রীমতী রাধারানীর অভিষেক করছেন, তারপর আপনি পূজার বিধি সম্পূর্ণ করার পর আপনি যখন একটু ফাঁকা আছেন তখন আপনি রিল্যাক্স মাইন্ডে বসছেন এবং হাত জোর করে চোখ বন্ধ করে আপনি রিল্যাক্সড হয়ে রাধারানী মাকে কাঁদতে কাঁদতে আপনার যে প্রবলেমগুলো চলছে সেটা আপনি জানান। এবার আপনি যখন জানাচ্ছেন আপনি অবশ্য করেই ফিল করছেন যে ঈশ্বরের যে এনার্জি সেটা আপনার মধ্যে আসছে। আপনি ঈশ্বরের একটা এনার্জি বা অরা আপনি ফিল করতে পারছেন। আপনি ফিল করছেন যে আপনার যে সমস্যাটা যখন আপনি ঈশ্বরকে জানাচ্ছেন ঈশ্বর সেটা শুনছেন এবং আপনি সমস্ত যেটা আপনি চোখ বন্ধ করে ভাবছেন তাতে আপনি দেখছেন যে এবং আপনাকে ঈশ্বর আনসারটা বলে দিচ্ছে। এবার এক্ষেত্রে আপনাকে বলে রাখি, আপনাকে ডিপ ব্রিথ নিয়ে নিজেকে ফিল এমন রিল্যাক্স করতে হবে যে আপনি সমস্যার সাথে সাথে সেখান থেকে আপনি সমাধানটাও বুঝতে পারছেন। এই জিনিসটা করুন, অন্তত 5 মিনিট আপনি এই মেডিটেশনটা করুন, দেখবেন আপনি যে প্রবলেমটা নিয়ে ভাবছিলেন বা যেই প্রবলেমগুলো নিয়ে ভাবছিলেন সেখানের একটা সুন্দর সলিউশন কিন্তু আপনি পাচ্ছেন। এই ছোট ছোট টিপসগুলো বা এই ছোট ছোট ওয়েগুলো যদি আমরা পুজোর বিধির সাথে মেনে চলি তাহলে দেখবেন আমাদের যে সমস্যাগুলো থাকে, যে সমস্যাগুলো এত জটিল এত কঠিন হয়ে যায় আমাদের জীবনে, সেগুলো এত জটিল আর কঠিন হবে না এবং আপনি সুন্দরভাবে সেগুলো সলিউশন করতে পারবেন। আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের জন্য নতুন নতুন টিপস নিয়ে নতুন নতুন টপিক নিয়ে আলোচনা করি যাতে আপনারা
নিজেদের লাইফের সমস্যাকে কিছু না মনে করে সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। আর সমস্যাকে অবশ্য করে এড়িয়ে নয়, সমস্যাকে মিটিয়ে সুন্দরভাবে সমাধান করে এগিয়ে যেতে পারেন। তাই আপনাদের আমার প্রত্যেকটা ভিডিও দেখতে হবে, মিস করলে চলবে না। এবং আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা অবশ্য করে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্টস করে দিতে হবে। আপনাদের এই লাইক, কমেন্টস এবং শেয়ার আমার জন্য খুব ইম্পর্টেন্ট। তাই আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। আজকে আমার আলোচনা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।